गाइस वेलकम बैक टू माय न्यू मिनी व्लॉग। सो आज के चले एसेছি অ্যাক্রোপলিস মলে। सो आज के शेयर করব তোমাদের অ্যাক্রোপলিস মলে আমরা কি করছি, কি শপিং করছি, কি খাচ্ছি সবটুকু শেয়ার করব, যেটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। আগের দুটো ব্লগ তোমরা একদমই সেভাবে দেখোনি, তোমরা একটু বেশি বেশি করে বড় ভিডিওগুলো সাপোর্ট করো। আরও অনেক আমি বড় বড় ভিডিও পোস্ট করবো। আর এটা এভাবে সাজিয়েছিল তার কারণ নববর্ষের জন্য এরকম সুন্দর করে সাজানো ছিল, যেহেতু নববর্ষের অনেকদিন আমরা আগে গিয়েছিলাম তাই জন্য এরকম সাজানো, এরকম অ্যাম্বিয়েন্স পেয়েছি আমরা। আর নববর্ষের অনেক আগে থেকে ওরা ডেকোরেশন সব করে রাখে। আর এখানে আমি এখন চলে যাব কোথায় সেটা দেখো, অ্যান্ড পুরো মলটা তোমাদের পারলে আমি ঘুরে দেখানো ট্রাই করবো আমি যেখানে যেখানে যাচ্ছি। এখানে ফ্লোরিস থেকে শুরু করে বাটা, অনেক ব্র্যান্ড, নাইকা থেকে শুরু করে যত ব্র্যান্ড চাও সব ব্র্যান্ড এখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা এখান থেকে পারচেস করবে বলে মনে হয়। তাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওটা। আমি কি কিনি সেটা তো অফকোর্স শেয়ার করবো। আর এখানে ছিল বেলা ভিটা, তো বেলা ভিটা থেকে আজকে কি নেবো কি নেবো না সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে। প্রত্যেকটা মলেই বেলা ভিটা থাকে, এটা খুবই একটা পপুলার ব্র্যান্ড। সো আমরা ঘুরতে ঘুরতে একেবারে ফুড কোর্টের দিকে যাওয়ার ফার্স্টে প্ল্যান আছে, ওখান থেকে বসে তারপর আরও ঘুরবো। চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো, অ্যান্ড যারা আসোনি তারা আসো, এখান থেকে শপিং করো। খুবই সুন্দর একটা প্লেস, অ্যান্ড তোমাদের খুব ভালো মতন সময় কেটে যাবে। অ্যান্ড একদম ওপরে আছে ওজোরার ভিডিও করা আছে, যেখানে আমার একটা ইভেন্ট ছিল SBF-এ, সেটা আমার পোস্ট করা আছে, তোমরা আমার প্রোফাইলে গেলে হয়তো পেয়ে যাবে। সো সেই মতন আগে চলে এসেছি ফুড কোর্টে, তোমাদের যেমন বলেছিলাম। এবার ফুড কোর্ট দিয়ে স্টার্ট করছি ভিডিওটা। নিচের ভিডিও মোটামুটি যেটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। অ্যান্ড টাকো বেলও দেখছি মোটামুটি যে কটা মলে যাচ্ছি সব মলেই রয়েছে এখন রিসেন্টলি। অ্যান্ড বার্গার কিং, আরও KFC প্রচুর রয়েছে, বাউ চীনা, বাউ চিকেন, অ্যান্ড বাউ কুলফি যেটা নতুন লঞ্চ করেছে সেটাও এখানে রয়েছে। অ্যান্ড আজকে ওজোরাতে যাব না, কেন আজকে ফুড কোর্টেই রয়েছে। ওজোরা একদম টপে তোমরা জানো। আর মা এখানে নিয়ে নিচ্ছে মাসাজ, কি করাই খুবই কমফোর্টেবল। অ্যান্ড 150-তে এখানে মনে 10 মিনিটস দেয় মাসাজ। সো মাও সেই মতন নিয়ে নিচ্ছে মাসাজ। মার মাসাজ হতে হতে আমরা দেখি কোথায় যাওয়া যায়। মা এখন এখানে 10 মিনিটের মতন মা এখানে থাকবে, বাট খুব রিল্যাক্স। এটা জাস্ট তোমরা যারা ট্রাই করেছো জানো এটা মানে খুবই রিল্যাক্স। আমি করাইনি, শুধু মাই করেছে। সো মার মাসাজ কমপ্লিট হয়ে গেলে চলো এবার যাওয়া যাক। ফাইনালি এখনও ডিসিশন নিতে পারিনি আমরা কি খাবো না খাবো। ভাই বলছিল KFC-তে খাবে, তারপরে এখানে ছোলে বাটুরে, ওরা একটা ছোলে বাটুরেও বলছিল। ছোলে বাটুরের মিল এখানে স্টার্ট হচ্ছে 299 থেকে ভাঙ্গোতে, যেটা আগের বারও খেয়েছিলাম, ওখানে একটু কম ছিল আই থিঙ্ক, এখানে একটু বেশি। 299 থেকে স্টার্ট হচ্ছে প্রাইস, প্লাস GST মাস্ট। প্রতিটা খাবারের মানে ওপর GST এখানে থাকে। অ্যান্ড তোমাদের আমি মেনুটাও শেয়ার করে দিচ্ছি, দেখছো তার ওপর কিন্তু GST থাকবে, এর ওপর বেড়ে যাবে। সো এখান থেকে অর্ডার করা হলো ছোলে বাটুরে, সেটা অর্ডার করে চলে গেল হচ্ছে ভাউ চিকেনে। সেখান থেকে খাবে না KFC থেকে খাবে, ভাই সেদিন পুরো কনফিউশনে ছিল। অ্যান্ড KFC থেকেও ট্রাই করেছিল, অ্যান্ড আমি চলে গেছিলাম হচ্ছে ভাউ চিকেনে। অ্যান্ড KFC তো যাবো, এখান থেকেও ট্রাই করেছি, দু জায়গা থেকেই ট্রাই করছি, সে ভিডিও দেখাবো। অ্যান্ড এখানেও কিন্তু তাই, যা প্রাইস আছে তার থেকে GST কাটবে। অ্যান্ড চলে এসেছি KFC-তে। অ্যান্ড এখানে এত ভিড় ছিল, তো এখান থেকেও ভাই অর্ডার করেছে। তারপর আমি ভাবলাম আমি এতক্ষণ লাইনে দাঁড়াতে পারবো না, তাই বাবাই আমাকে বলছিল গিয়ে বসতে। সো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছে মাদের কম্বো, মা যে কম্বো খাবে, মার মাম্মাম, সেই কম্বোটা চলে এসেছে। এটা চলে এসেছে ভাউ চীনা থেকে। এখানে পনির রয়েছে অ্যান্ড নুডলস দিয়ে একটা কম্বো রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 199। অ্যান্ড তারপর তো GST মাস্ট, এগুলো বলছি। অ্যান্ড খেতে কিন্তু খুবই ভালো ছিল, নুডলসটা হাক্কা নুডলস ছিল, জাস্ট দারুণ খেতে। এরপর কি আইটেম এসেছে সেটা দেখো, এটা ছিল ছোলে বাটুরে, যেটা বললাম 299। ছোলে বাটুরে আমার মার খুবই ফেভারিট হয়ে গেছে রিসেন্টলি, যেখানেই যাচ্ছে ছোলে বাটুরে। আর মশলা ধোসা খাচ্ছে, তোমরা এর আগের ব্লগগুলো বা ভিডিওগুলো চেক করলেও দেখতে পারবে। অ্যান্ড অনেক বড় বড় ছিল, বাট এটার প্রাইস 299 অ্যান্ড প্লাস GST। সো ভাই নিয়ে চলে এসেছে KFC থেকে, তো ভাই খেয়ে অলরেডি ওখান থেকে চলে এসেছে, যেটা আমি ভিডিও করতে পারিনি, আমি এখানে বসেছিলাম। তো এখন ভাউ চিকেন থেকে খাচ্ছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড চলো এরপর চলে গেলাম হচ্ছে গেমিং জোনে। তো ভেবেছিলাম কিছু খেলবো, ট্রাই করব, কিন্তু সেদিনকে একদমই টাইম ছিল না, সেই জন্য চলে এসেছিলাম। কিন্তু এরপর নেক্সট দিন অবশ্যই ট্রাই করব, খেলবো, তোমাদের সেটা শেয়ারও করব। অ্যান্ড এর আগেও অনেক গেমস খেলেছি, যেটা ডায়মন্ড প্লাজা থেকে এখানে 600 টাকা কি 650 এরকম দিয়ে কিছু একটা টিকিট বুক করতে হয়, তারপর এখানে প্রাইস অনুযায়ী গেম খেলা হয়। তো তোমরা জানো যারা যারা আসো গেমিং জোনে।
সো এবার চলে যাচ্ছি একদম নিচে। আমার তো কিছু শপিং করাই হয়নি আজকে, তো আমি এখন শপিংয়ের প্ল্যানে আছি যে কি শপিং করব, কেন ওদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আমার মার মাসাজ কমপ্লিট, সব কমপ্লিট। সো এখন এখানে নানা রকম জিনিস দেখছি অ্যান্ড আমার ইচ্ছা আছে লিপস্টিক শপিং করার। ইয়াররিংসগুলো জাস্ট দারুণ ছিল, দেখো ইয়াররিংসের কালেকশানগুলো। এখানে ইয়াররিং স্টার্ট হচ্ছে 2K থেকে 5K, 3.5K সব রেঞ্জের পেয়ে যাবে, পুরো অক্সিডাইসের অ্যান্ড খুবই সুন্দর কালেকশানগুলো। দেখো তোমরাও দেখে নাও কালেকশানগুলো। এই ঝুমকোর কালেকশানটা তো জাস্ট দারুণ লেগেছে। এর আগে আমি এখান থেকে দুটো পারচেস করেছিলাম, তোমরা আগের ভিডিও বা ভ্লগ বা শর্টস দেখলে দেখে নেবে। তো অনেক আগে, মানে তোমাদের আগে যেতে হবে, প্রিভিয়াস ভিডিও। সো চলো এবার এখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি নাইকাতে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, নাইকাতে যে লিপস্টিকটা কম রেঞ্জে পারচেস হচ্ছে, ওখানে কিন্তু একটু হাই রেঞ্জে পারচেস হচ্ছে, জানি না কেন, আমি ওদেরকে জিজ্ঞেস করে এসেছি। তো নাইকাতে আমি যাইনি, ওই জন্য নাইকা থেকে বেরিয়ে চলে এসেছি। লোটাসে অনেক লিপস্টিক আমাকে ওরা দেখালো, মানে যে ছিল সে দেখালো, সেখান থেকে পছন্দ করতে করতে প্রায় আমার ওখানেই 20 মিনিটস কেটে গেছে। এত শেডস, কোনটা নেব আমার জাস্ট মাথা ঘুরিয়ে গেছে, মানে এত শেড আর খুব ভালো কোয়ালিটি। শেষ পর্যন্ত এই নিউড শেডটাই আমার পছন্দ হলো। আমি জানি না ব্রাউন আমার কেন এত পছন্দ, অ্যান্ড যত রকম নিউড শেড আমার সব রকম নিউড শেড রয়েছে। তারপর একটা লিপস্টিকের পর নেল পলিশ না হলে চলে, তারপর নিয়ে নিলাম একটা নেল পলিশ, যেটার প্রাইস ছিল 200 অ্যান্ড লিপস্টিকটার প্রাইস ছিল হচ্ছে 590। সো এই ছিল আজকে অ্যাক্রোপলিস মলের ভ্লগ। যদি এখান থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারি। সো আজকের জন্য বাই।